প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি আপনাদের জন্য যারা আপনারা ডিগ্রি কলেজের 6 সেমিস্টারের পরীক্ষা দিয়েছেন বা আপনারা পরীক্ষা দিচ্ছেন এবং আপনাদের ইচ্ছে রয়েছে যে আপনারা কলেজ 4 বছরের অর্থাৎ 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারে পড়াশোনা করবেন। তো গতকালকে আমি একটি ভিডিও দিয়েছি যেখানে আপনারা দেখেছেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কলেজে 4 বছরের পড়াশোনা করতে গেলে আপনাদের অবশ্যই 122 ক্রেডিটের মধ্যে 6 সেমিস্টার পর্যন্ত আপনাদের 73 ক্রেডিট অর্জন করতে হবে। গতকালকে এই ভিডিও আমি দিয়েছি, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিটা বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও দেওয়ার পর আপনারা অনেকেই ইনস্টাগ্রামে আমাকে SMS করেছেন যে স্যার কীভাবে আমি জানবো যে আমার টোটাল ক্রেডিট কত। অনেকে আমাকে ফেসবুক পেজেও আমাদের ভিডিও দেখেছেন এবং আমাকে SMS করেছেন পার্সোনালি। তো আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দিতে ব্যাপারটা যে আপনারা কীভাবে জানবেন আপনার কত ক্রেডিট আপনারা আর্ন করেছেন। আপনারা প্রত্যেকটা সেমিস্টারেই মার্কশিট দেখেছেন বা আপনারা রেজাল্ট দেখেছেন। তো এটা হচ্ছে একটা সেমিস্টারের মার্কশিট। এই সেমিস্টারের মার্কশিটটা আপনারা ভালো মতো দেখুন যে এখানে ক্রেডিটস লেখা আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্রেডিট রয়েছে আলাদা আলাদা। যেমন AEC 1 এই সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 3, BN 201 C বেঙ্গলি মেজর পেপার 1-এর ক্রেডিট রয়েছে 4, আবার বেঙ্গলি মেজর পেপার 2-র ক্রেডিটও 4, আবার ওর এডুকেশন মাইনরের ক্রেডিট হচ্ছে 4, আবার ওর এখানে যে SEC 3 তার ক্রেডিট হচ্ছে 3 এবং NSS-এর ক্রেডিট হচ্ছে 2। এইভাবে প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ক্রেডিট হয়। এখানে দেখবেন এই যে স্টুডেন্ট ওর ফার্স্ট সেমিস্টারের মোট ক্রেডিট হচ্ছে 20। টোটাল ক্রেডিট কত ক্রেডিটের পরীক্ষা দিয়েছে সে? টোটাল সে পরীক্ষা দিয়েছে 20 ক্রেডিটের পরীক্ষা দিয়েছে। এবার 20-র মধ্যে সে কত পেয়েছে? প্রথমত আমাদের বুঝতে হবে সে 20-র মধ্যে কত পেয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ছাত্র বা ছাত্রী সে কোনো সাবজেক্টে ব্যাক আসেনি বা কোনো সাবজেক্টে সে ফেল করেনি, কোনো সাবজেক্টে সে ফেল করেনি, প্রত্যেকটাতে সে B A প্লাস A B প্লাস পেয়েছে। তার মানে সে টোটাল 20 ক্রেডিটের পরীক্ষা দিয়েছে, সেই 20 ক্রেডিটের মধ্যে 20 ক্রেডিটই সে কিন্তু অর্জন করেছে, অর্থাৎ তার 20 ক্রেডিট রয়েছে। এইভাবে প্রত্যেকটা সেমিস্টারে আপনাকে দেখতে হবে আপনি টোটাল কত ক্রেডিটের পরীক্ষা দিয়েছেন। যদি আপনি 6 সেমিস্টার অবধি কাউন্ট করেন এইভাবে 20 বা কোনো সাবজেক্টে আরও বেশি থাকতে পারে, দেখবেন যে কোনো সেমিস্টারে হয়তো বেশি ক্রেডিট থাকতে পারে আরও, দেখবেন যে 6 সেমিস্টারে ক্রেডিট আপনার হিসাব করলে প্রায় 126-এর মতন আসে। কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে 6 সেমিস্টার পর্যন্ত টোটাল ক্রেডিট হচ্ছে আপনাদের 122। তাহলে এখানে একটা প্রশ্ন আপনাদের হয়তো জাগতে পারে যে স্যার তাহলে আমাদের বলা হলো 122 ক্রেডিট কিন্তু আমরা কাউন্ট করে দেখলাম 126 ক্রেডিট কেন? হতে পারে আপনাদের ইন্টার্নশিপটা সেখানে কাউন্ট করা হয়নি। ইন্টার্নশিপের যে 4 ক্রেডিট সেই 4 ক্রেডিট হয়তো আপনাদের কাউন্ট করা হবে না। আমি এখনও আপনাদের সেটা শিওর দিয়ে বলছি না, কারণ অফিসিয়াল বিজ্ঞপ্তি ছাড়া আমি আপনাদের কিছুই জানাতে পারছি না। এক কথায় আপনি ধরে নেবেন আপনার 6 সেমিস্টার অবধি 122 ক্রেডিট রয়েছে। এবার মূল কথা হচ্ছে 122-এর মধ্যে 73 ক্রেডিট আপনাকে অর্জন করতে হবে। আমি একটু আগে যে কথাটা বললাম যে এই ছাত্র বা ছাত্রীর সে টোটাল ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দিয়েছে 20 ক্রেডিটে, কিন্তু সে একটা সাবজেক্টও ব্যাক আসেনি, এর মানে সে ফার্স্ট সেমিস্টারে 20 ক্রেডিটই অর্জন করেছে। আবার সেকেন্ড সেমিস্টারে সে দেখলো যে তার কোনো সাবজেক্টে ব্যাক আসেনি, সে আরও 20 ক্রেডিট অর্জন করেছে। এইভাবে প্রত্যেকটা সেমিস্টারে আপনাকে দেখতে হবে যে আপনার কোন কোন সাবজেক্টে ব্যাক এসেছে। এবার আমি আপনাদের একটা মার্কশিট দেখাচ্ছি যেখানে কোনো একটি ছাত্র বা ছাত্রীর একটা সাবজেক্টে ব্যাক এসেছে। আপনারা খেয়াল করুন, এটা একটা স্টুডেন্টের মার্কশিট। এখানে দেখবেন সে টোটাল 20 ক্রেডিটে পরীক্ষা দিয়েছে, কিন্তু সে একটা পেপারে F পেয়েছে, যার মানে সে একটা সাবজেক্টে কিন্তু সে ব্যাক পেয়েছে। অর্থাৎ সে 20 ক্রেডিটের পরীক্ষা দিয়েছে টোটাল, কিন্তু একটা সাবজেক্টে সে ব্যাক পেয়েছে। তার মানে এই 20 ক্রেডিট থেকে তার 4 ক্রেডিট মাইনাস হয়ে যাবে। যে সাবজেক্টে ব্যাক আসে সেই সাবজেক্টের ক্রেডিট কিন্তু আপনাদের দেওয়া হবে না। এইভাবে ওই স্টুডেন্ট যদি অন্য কোনো আরেকটা সাবজেক্টও ব্যাক আসতো, একটা সাবজেক্টে অলরেডি ব্যাক আছে, মনে করুন তার একই সেমিস্টারে 2টা বা 3টে সাবজেক্টে ব্যাক আছে, যে প্রত্যেকটার ক্রেডিট আলাদা আলাদা, যেমন যে সাবজেক্টে তার ব্যাক এসেছে ওই সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 4। এবার মনে করেন ওই স্টুডেন্টেরই আরেকটা সাবজেক্টে ব্যাক এসেছে, ওই সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 3। তাহলে তার ওইদিকে 4 মার্ক আর ওইদিকে
3 মার্ক, মানে ওইদিকে 4 ক্রেডিট ওইদিকে 3 ক্রেডিট, টোটাল 7 ক্রেডিট মাইনাস হবে, মানে এই 20 থেকে তাকে 7 ক্রেডিট মাইনাস করে দেওয়া হবে, মানে 12 ক্রেডিট সে অর্জন করেছে। এইভাবে আপনারা দেখবেন যে টোটাল 6 সেমিস্টার পর্যন্ত আপনারা কত ক্রেডিটের পরীক্ষা দিয়েছেন এবং আপনারা দেখে নেবেন যে আপনাদের কোন কোন পেপারে ব্যাক এসেছে। যদি আপনাদের ব্যাক এসে থাকে এবং ওই ব্যাক পেপারের ক্রেডিট কত, এখানে যেমন দেখুন যে সে যে ব্যাক এসেছে যে ওই পেপারে, এই পেপারের ব্যাকের ক্রেডিটটা কিন্তু 4 রয়েছে। এবং আমি আপনারা মনে মনে একটা কল্পনা করুন যে ওই সাবজেক্টে যে সে ও পেয়েছে সেখানেও সে ব্যাক এসেছে। আপনারা কল্পনা করুন মনে মনে যে এখানেও তার কিন্তু এফ রয়েছে এবং এখানে তার এফের যে ক্রেডিটটা, এখানে ওই সাবজেক্টের ক্রেডিটটা হচ্ছে 3। আমি আপনাদের কল্পনা করার জন্য বলছি যে সে যে সাবজেক্টে ও পেয়েছে ওই সাবজেক্টের যে ক্রেডিট এটা 3, তো এদিকে উপরেরটা 4 এদিকেরটা 3, মানে 7 মাইনাস, অর্থাৎ সে এখানে 12 ক্রেডিট অর্জন করেছে। যদিও এই স্টুডেন্টের সে তার শুধুমাত্র একটা সাবজেক্টেই ব্যাক এসেছে, তার এখানে ক্রেডিট কত দাঁড়াবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবজেক্টে তার ব্যাক এসেছে ওই সাবজেক্টের ক্রেডিট যেহেতু 4, তাহলে টোটাল 20 থেকে তার 4 মাইনাস যাবে, মানে 16 হবে তার ক্রেডিট। তো এইভাবে আপনারা ক্রেডিট হিসাব করতে পারবেন। টোটাল যতগুলি আপনারা ক্রেডিটের পরীক্ষা দিয়েছেন এই ক্রেডিট থেকে আপনাদের কতগুলি পেপারে ব্যাক রয়েছে এবং যেই পেপারে ব্যাক রয়েছে তার ক্রেডিট কত, আপনারা ক্রেডিট এখানে ইজিলি দেখতে পাচ্ছেন যে গ্রেড লেখা আছে ওই নিচে এবং তার ক্রেডিট আছে এখানে। যেমন আমি আপনাদের একটু আগে যে মার্কশিটটা দেখিয়েছিলাম, যেমন এই মার্কশিটটা আপনারা দেখুন যে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্রেডিট আলাদা আলাদা। যেমন এই আমাদের এখানে দেখা গেল যে প্রথম যে পেপারটা রয়েছে এইসি, তার ক্রেডিট হচ্ছে 3, তারপরে মেজরের ক্রেডিট 4, মেজরের ক্রেডিট তারপরটাও 4, মাইনরের ক্রেডিট রয়েছে 4, তারপরে তার রয়েছে যে এসিসি তার ক্রেডিট হচ্ছে 3 এবং তার যে ভিএসির ক্রেডিট রয়েছে 2। এইভাবে কিন্তু আলাদা আলাদা সাবজেক্টের অর্থাৎ আলাদা আলাদা পেপারের আলাদা আলাদা ক্রেডিট থাকে। আপনাদের দেখতে হবে আপনাদের কোন পেপারে ব্যাক এসেছে, ওই পেপারের ব্যাকটা কিন্তু অর্থাৎ ব্যাকের ক্রেডিটটা কিন্তু আপনারা আর্ন করতে পারবেন না। যেমন এই স্টুডেন্টটা এখানে 20 ক্রেডিটের পরীক্ষা দিয়েছে, তার টোটাল গ্রেড সে সবগুলিতে পাস করেছে, অর্থাৎ তার সবগুলি ক্রেডিটই সে পাবে, অর্থাৎ সে এখানে 20 ক্রেডিটই পাবে। এবং নেক্সট সেকেন্ড সেমিস্টারেও সে 20 ক্রেডিটের পরীক্ষা দিলে এবং কোনোটাতে যদি তার ব্যাক না আসে তাহলে সে 20 ক্রেডিটই পাবে। এইভাবে আপনারা কিন্তু হিসাব করবেন লাস্ট সেমিস্টার অবধি। 6 সেমিস্টারের রেজাল্ট তো এখন অবধি আপনাদের দেওয়া হয়নি, তো আপনারা তার হিসাবও করতে পারবেন না। তো যদিও আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পরীক্ষা কেমন হয়েছে, আপনারা পাস করবেন, তো সেটা আপনারা মনে মনে হিসাব করতে পারবেন। এবং আমার বিশ্বাস যে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই কিন্তু 73 ক্রেডিটের উপরে ইজিলি হয়ে যাবে। যদি আপনাদের 2-3টা সাবজেক্টে ব্যাকও আসে তাহলেও কিন্তু আপনারা 73 ক্রেডিট আপনারা ইজিলি আর্ন করে নিয়েছেন। তো সেটা কোনো ব্যাপারই না। আমি আশা রাখি আপনাদের বোঝাতে পেরেছি। যদি তারপরেও কোনো কোয়েরিজ থাকে আপনারা ইনস্টাগ্রামে আমাকে SMS করতে পারেন, আমি ফ্রি থাকলে আপনাদের অবশ্যই রিপ্লাই করব সেখানে। তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজ আপনারা অবশ্যই দেখে রাখতে পারেন, সেখানে কিন্তু আমি ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিই। ত্রিপুরা স্টাডি এভরিডে আমাদের ফেসবুক পেজ।